কিন্তু মাইলস্টোনের বিষয়টা একটু ভিন্ন, কারণ এখানে একটা স্কুলের বাচ্চারা সব মোটামুটি ভিকটিম 90% ছিল বাচ্চারা। এখনো একজন বাচ্চা আছে, সেটা আমার আন্ডারেই আছে এখনো। ওকে আমরা সেভারাল টাইমস অপারেশন করেছি। তো সে জীবন নাশের সংখ্যা থেকে আল্লাহর মধ্যে সেফ, কিন্তু তাকে এখনো আরো একটা অপারেশন জন্য আমরা রেখেছি। দেখুন, মাইলস্টোন ট্র্যাজেডিটা ছিল বাংলাদেশের জন্য একটা একটা মাইল ফলকের মতো আমি মনে করি। কারণ এই ধরনের একটা ইনসিডেন্ট আমাদের দেশে আগেও ঘটেছে, অনেক ইনসিডেন্ট ঘটে। নিমতলী আমরা জানি, ওখানে শতাধিক মানুষ নিহত হয়েছিল। কিন্তু মাইলস্টোনের বিষয়টা একটু ভিন্ন, কারণ এখানে একটা স্কুলের বাচ্চারা সব মোটামুটি ভিকটিম 90% ছিল বাচ্চারা, আর কয়েকজন টিচার এবং তাদের যে কাজের সহকর্মী এরা। ফলে এটা বিষয়টা একটু ছিল, এবং এরা বাচ্চারা ছিল সব মোটামুটি সবাই 16 বছরের নিচে, এই ক্লাস 4 থেকে শুরু করে 7, 8, 9, 10 এরকম। তো এদের আমরা ট্রিটমেন্ট যেটা দিয়েছি, ট্রিটমেন্ট আমাদের এখানে যারা চিকিৎসা নিয়েছে আমরা সবাইকে ছেড়ে দিতে পারছি এক্সেপ্ট ওয়ান। এখনো একজন বাচ্চা আছে, সেটা আমার আন্ডারেই আছে এখনো। ওকে আমরা সেভারাল টাইমস অপারেশন করেছি। তো সে জীবন নাশের সংখ্যা থেকে আল্লাহর মধ্যে সেফ, কিন্তু তাকে এখনো আরো একটা অপারেশন জন্য আমরা রেখেছি। ওকে ধারাবাহিকভাবে অপারেশন করে 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 এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো এই বাচ্চাটা আমাদের কাছে এখনো রয়েছে। আমরা হয়তো বা আর একটা অপারেশন করার পরে সেই অপারেশন হওয়ার 2 সপ্তাহ পরে ছেড়ে দেবো। একটু সময় লাগছে, সে একটা বাচ্চাই আসছে আমাদের। হ্যাঁ, আর এই ধরনের অভিজ্ঞতা তো অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের জন্যই একদম নতুন, যে একদম এতগুলো বাচ্চা এবং এবং একটা এয়ার ক্রাশ হয়ে দুর্ঘটনা, এটা আমাদের জন্য একটা ছিল। এবং আমাদের সাথে খুবই আমরা কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর জেনারেল হসপিটাল টিমকে। আমি আসলে নিজেও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ছিলাম, একসময় কাজ করেছি। তারপর চীন থেকে টিম এসেছিল, তারপর হলো ইন্ডিয়া থেকে 2-3 দিনের জন্য একটা টিম আসছিল। তারপরে লাস্টলি আপনার ব্রিটেন থেকেও আসছিল। তো আমাদের মূলত মেইন হেল্পটা আমরা পেয়েছি সিঙ্গাপুর এবং নেক্সট চীন, এই 2টা টিম দ্বারা। তো তাদের কিছু ড্রেসিংয়ের যে বিষয়, ওইটা আমাদের হেল্প করেছে। তাদের স্পেশালি আরও আধুনিক বা তাদের নিজস্ব কিছু প্রোটোকল, ওইটা আমরা দেখেছি, যেটা আমাদের প্রোটোকলটা হয়তো আমাদের এখানে অতভাবে আমরা অ্যাপ্লাই করি নাই। আরেকটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আইসিইউ ম্যানেজমেন্ট। আইসিইউ মানে জানেন যে খুবই ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখি বা আইসিইউ। তো আইসিইউ এর যে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি সত্যি অর্থে যে তাদের সেবারটা আমাদের থেকে অনেক আপগ্রেডেড, মানে কিছুটা হলেও আপগ্রেডেড তারা। তো ওদের দ্বারা আমরা, এবং আইসিইউ যে নার্সিং স্টাফ, তাদের আইসিইউ নার্সিং স্টাফ ওয়ার্ল্ড ক্লাস। আমরা জানি আমরা আমাদের নার্সিং সেবাটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। ফলে আইসিইউ সেবাটা মানে নার্সিং প্লাস আইসিইউ এর যে তাদের ইন্টারভেনশনিস্ট যারা ছিল, এই হেল্পটা আমরা পেয়েছি, যেটা আমরা তাদের থেকে অনেকটাই পিছিয়ে। আমরা চাচ্ছি যে এইটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে। এই হেল্পটা আমাদের হয়েছে, এটা পারস্পরিক মানে কাজ করার মাধ্যমে এই লেসনটা আমাদের হয়েছে।